হ্যালো ফ্রেন্ডস, আপনি কি জানেন আজ কোটি কোটি ভারতীয় তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে যে পথে হাঁটছেন সেই মিউচুয়াল ফান্ডের যাত্রা শুরু হয়েছিল আজ থেকে অনেক বছর আগে, মাত্র একটি স্কিম দিয়েই। এই ভিডিওতে আমরা জানবো ভারতের মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির ইতিহাস, কিভাবে এটি ধাপে ধাপে এগিয়েছে এবং আজ কোথায় দাঁড়িয়ে আছে এই বিশাল বিনিয়োগের জগৎ। আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগে আমাদের দেশের সরকার আর আরবিআই একসঙ্গে বসে ভাবলো, দেশের মানুষ যদি সঞ্চয় ও বিনিয়োগে আগ্রহী হয় তাহলে শুধু তাদের ভবিষ্যৎ নয়, গোটা দেশের অর্থনীতিও শক্তিশালী হবে। এই চিন্তা থেকেই জন্ম হয়েছিল এক নতুন ধারণা, মিউচুয়াল ফান্ড। ১৯৬৩ সালে এক নতুন প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, নাম ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া বা ইউটিআই। এটি ছিল ভারতের প্রথম মিউচুয়াল ফান্ড। ১৯৬৪ সালে তারা চালু করলো তাদের প্রথম স্কিম, ইউনিট স্কিম ১৯৬৪ অথবা ইউএস ৬৪। সময়ের সাথে সাথে মানুষ এই নতুন বিনিয়োগ পদ্ধতিতে আগ্রহ দেখাতে লাগলো। ১৯৮৮ সালের মধ্যে ইউটিআই এর অধীনে ছিল ৬,৭০০ কোটি টাকার সম্পদ। এটা ছিল এক বিশাল সাফল্য। ১৯৮৭ সাল ভারতের বিনিয়োগের জগতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। এতদিন শুধু ইউটিআই ছিল মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় রাজা, কিন্তু এবার মঞ্চে পা রাখলেন সরকারি খাতের বিশাল সব বড় সংস্থা। এক এক করে এগিয়ে এলো ভারতের বড় বড় পাবলিক সেক্টর ব্যাংক, এলআইসি আর জিআইসি মানে জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। সবার আগে সাহস করে এগিয়ে এলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তারা শুরু করলো এসবিআই মিউচুয়াল ফান্ড, একেবারে নতুন, ইউটিআই এর বাইরে প্রথম প্রচেষ্টা। সময়টা ছিল জুন ১৯৮৭। তার ঠিক কয়েক মাস পর ডিসেম্বর মাসে ক্যান ব্যাংক মিউচুয়াল ফান্ড তাদের পথ চলা শুরু করে। তারপর একে একে যোগ দেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আগস্ট ১৯৮৯, ইন্ডিয়ান ব্যাংক নভেম্বর ১৯৮৯, ব্যাংক অফ ইন্ডিয়া জুন ১৯৯০, ব্যাংক অফ বরোদা অক্টোবর ১৯৯২। এদিকে এলআইসিও বসে থাকেনি, তারা নিজেদের মিউচুয়াল ফান্ড চালু করে জুন ১৯৮৯-এ। জিআইসিও পিছিয়ে ছিল না, তারা ডিসেম্বর ১৯৯০-এ তাদের প্রথম ফান্ড চালু করে। এইভাবে একটা সময় তৈরি হয় যেখানে বহু সরকারি সংস্থা একসাথে মিউচুয়াল ফান্ড জগতে পা রাখে। বাজারে প্রতিযোগিতা বাড়ে এবং সাধারণ মানুষ নতুন নতুন বিনিয়োগের সুযোগ পায়। এই যাত্রার শেষ প্রান্তে ১৯৯৩ সালের শেষে দেখা গেল যে পুরো মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির তত্ত্বাবধানে রয়েছে ৪৭,০০০ কোটি টাকার সম্পদ, যেটা সেই সময়ের জন্য এক বিশাল সাফল্য। ১৯৯৩ সাল ভারতের বিনিয়োগের দুনিয়ায় যেন একটা নতুন ভোর ফুটলো। এর কিছু আগেই ১৯৯২ সালে জন্ম হয়েছিল এক নতুন প্রহরীর, সেবি অর্থাৎ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এর কাজ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা, বাজারকে সুশৃঙ্খল রাখা আর তার বিকাশ ঘটানো। সেবি মাঠে নামার পর ১৯৯৩ সালে প্রথমবারের মতো মিউচুয়াল ফান্ডের জন্য আলাদা করে নিয়ম তৈরি করলো। এই ঘটনার সঙ্গে সঙ্গেই যেন শুরু হলো এক নতুন অধ্যায়। মিউচুয়াল ফান্ডের দুনিয়া এবার শুধু সরকারি ফান্ড নয়, বিনিয়োগকারীদের সামনে হাজির হলো নানা রঙের নানা স্বাদের বেসরকারি ফান্ড। মানুষ পেল আরো বিকল্প, আরো পছন্দের সুযোগ। ১৯৯৬ সালে সেবি পুরনো নিয়ম বদলে আনলো আরো শক্ত, পরিপূর্ণ এক নিয়মাবলী, সেবি মিউচুয়াল ফান্ড রেগুলেশন ১৯৯৬, যেটা আজও চালু রয়েছে। একদিন এক ঐতিহাসিক খবর এলো ৩১ মে ২০১৪-তে ভারতের মিউচুয়াল ফান্ড শিল্পে বিনিয়োগের মোট পরিমাণ পৌঁছে গেল ১০ লক্ষ কোটি টাকায়। এ যেন কেবল শুরু ছিল। এরপর মাত্র ৩ বছরের মাথায় আগস্ট ২০১৭-তে সেই অঙ্ক পৌঁছলো ২০ লক্ষ কোটি। মানুষ উৎসাহ পেল, বিশ্বাস করলো এটা শুধু বড় লোকেদের নয়, আমার আপনার মতো সাধারণ মানুষেরও। নভেম্বর ২০২০-তে সেই পরিমাণ দাঁড়ালো ৩০ লক্ষ কোটি টাকায়। ২০১৫-তে যেখানে AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট ছিল ১০ লক্ষ কোটি টাকা, সেটা ২০২৫-এ দাঁড়ালো ৬৫ লক্ষ কোটি, ১০ বছরে ৬ গুণেরও বেশি। ২০২০-তে যেখানে বিনিয়োগকারীর ফোলিও ছিল প্রায় ৯ কোটি মতো, সেখানে ২০২৫ সালে দাঁড়ালো ২৩ কোটিরও বেশি, মানে দ্বিগুণেরও বেশি মানুষ যুক্ত হলো। ভাবছেন এত মানুষ এলো কোথা থেকে? কারণ গত ৫ বছরে প্রতি মাসে যোগ হয়েছে ২৪ লক্ষেরও বেশি ফোলিও। এটা শুধু সংখ্যার খেলা নয়, এটা আস্থার প্রতিচ্ছবি। আর এই সফলতার পেছনে রয়েছে সেবি এর সঠিক দিক নির্দেশনা আর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরদের অক্লান্ত প্রচেষ্টা। তারা শুধু শহরে নয়, গিয়েছে প্রত্যন্ত অঞ্চলে, নতুন মানুষকে বোঝাতে যে মিউচুয়াল ফান্ড সঠিক সিদ্ধান্ত হতে পারে। এই ছোট্ট টেবিলটি আমাদের একটা চমৎকার গল্প বলছে, এসআইপি অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের জগতে অগ্রগতির গল্প। একটা সময় ছিল ২০২১-২২ সালে যখন গোটা বছরে এসআইপির বিনিয়োগের পরিমাণ ছিল ১,২৪,০০০ কোটি। এরপর মানুষের আস্থা আর সচেতনতা বাড়তে থাকে। ২০২২-২৩ সালে সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ১,৫৫,০০০ কোটি। তার পরের বছর অর্থাৎ ২০২৩-২৪ সালে তা আরো লাফিয়ে বেড়ে হয় ১,৯৯,০০০ কোটি। সবচেয়ে বিস্ময়কর বিষয়, ২০২৪-২৫ সালে এই পরিমাণ একেবারে আকাশ ছোঁয়া। গোটা বছর জুড়ে এসআইপি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ২,৮৯,০০০ কোটি।
কোটি এটা কেবল সংখ্যা নয়, এটা হলো কোটি কোটি ভারতীয় বিনিয়োগকারীর ভবিষ্যতের প্রতি বিশ্বাসের গল্প। এসআইপি যেন ধীরে ধীরে দেশের এক নতুন অর্থনৈতিক অভ্যাসে পরিণত হয়েছে।